সৌদি আরবে আগুনে পুড়ে একই সঙ্গে থেমে গেছে ৩টি পরিবারের স্বপ্ন। ঈদের আগে দেশে ফেরার কথা ছিল ৩ জনেরই, এখন অপেক্ষা শুধু মরদেহের। সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকার একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশের মধ্যে নাটোরে একই এলাকার ৩ জন মারা গেছেন। ছাপা জান্না, বয়স ১ মাস ৪ দিন। তার মায়াভরা মুখটা রোববার সকাল ১০টার দিকে মুঠোফোনের ভিডিও কলে দেখেছেন সৌদি প্রবাসী বাবা শামীম হোসেন। এর কয়েক ঘণ্টা পরই সৌদি আরবের রিয়াদের নিজ কর্মস্থলে আগুনে পুড়ে মারা গেছেন বাবা। ছোট্ট ছাপা আর কখনোই বাবার মুখটা দেখতে পারবে না। মেয়ের সাথে কথা বলছিল, মেয়ের এটা ওটা জিজ্ঞেস করছে, করে তারপর ফোন কাটে দিয়ে ঘুমিয়ে গেছিল। আর কোনো কথা বলেনি, আমার সাথে কোনো কথাই হয়নি। খালি বলছে যে মেয়ে ঘুমিয়ে গেছে, মেয়ে জ্বালায় ঘুমায় না, তুমিও ঘুমিয়ে যাও, আমিও ঘুমিয়ে যাই বলে কেটে দিচ্ছে। আর কোনো কথা হয়নি তার সাথে। ৫ লাখ টাকা ধার দেনা করে ২০১৬ সালে সৌদি আরবে যান শামীম হোসেন। ৫ বছর পর বাড়িতে ফিরে ঘরবাড়ি পাকা করে বিয়ে করেন। ৫ বছর বাড়িতে কাটানোর পর আবার সৌদিতে যাওয়ার দিনক্ষণ ঠিক হয়। ঠিক তখন সন্তান সম্ভবা। ১ মাস ৪ দিন আগে সেই সন্তান জন্ম নিয়েছে। প্রবাসে থেকে বাবা নাম রেখেছেন ছাপা জান্না। টাকা পাঠিয়ে মেয়ের আকিকা করিয়েছেন। প্রতিদিন অন্তত ২ বার ভিডিও কল করে নাম ধরে মেয়েকে ডাকতেন। সেই স্মৃতি স্মরণ করে ডুকরে কেঁদে ওঠেন নিতু খাতুন। দিঘির পাড় থেকে নৌকার ৪ কিলোমিটার পশ্চিমে শ্রীপুর গ্রাম। সেখানে নিহত সাব্বির আহমেদের বাড়িতেও শোকের মাতম। বাড়ির প্রবেশ মুখে ১০৩ বছরের দাদি চেয়ারে বসে বিড়বিড় করে কি যেন বলছেন আর কাঁদছেন। বাবা গোলাম রাব্বানি জানান ৪.৫ বছর আগে তার ছেলে সৌদি আরবে গেছেন। আগামী ঈদে বাড়ি আসার কথা ছিল। ২.৫ বছর আগে শখ করে প্রবাসী ছেলেকে মুঠোফোনে বিয়ে দিয়েছেন। বৌমাকে বাড়িতে আনা হয়নি। ১০ আগস্ট প্রথমবারের মতো তার ছেলের বউকে বাড়িতে আনা হয়, কিন্তু সে তো আর স্বামীকে দেখতে পেল না। আমার ছেলে মেয়ে বাংলাদেশে পাঠায়, আমি কিছু মোর আল্লাহ সরকার তাজা হয়ে সরকার কাছে আবেদন করছি, সরকার আমার ছেলে যে বাংলাদেশে পাঠায়। আর লাতিনের জন্য লাতিনতে হাসে, লাতিন আমার একটা বিশ্ব, আমার কিছু নাই। আর সরকার সাহায্য করে তাহলে আমি লাতিনে মানুষ করে পারবো। শ্রীপুর থেকে রিকশা ভ্যানে ৪ কিলোমিটার আরও পশ্চিমে মহিষডাঙ্গা গ্রাম। এই গ্রামের আসলাম হোসেনের ছেলে রবিউল আওয়াল সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। আকামা না হওয়ায় সরকারি মৃত্যু তালিকায় তার নাম ওঠেনি। তারা ২ ভাই, দুজনই একই সঙ্গে কাজ করতেন। সৌভাগ্যক্রমে ১ ভাই বেঁচে গেছেন। অবিবাহিত রবিউল প্রায় ২ বছর আগে সৌদিতে গেছেন। তারও সামনে ঈদে বাড়ি আসার কথা ছিল। নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান খান জানিয়েছেন, নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব দেশে আনা হবে।